বিগত সাধারণ সভায় যারা উপস্থিত থেকেছেন এই সাধারণ সভায় তারা অনেকেই নেই, তবু একটি প্রতিবেদন দিতে হয়েছে, কারণ 5ই আগস্ট 2024-এর পর মহাসচিব অজ্ঞাত হয়েছে। পরবর্তী কার্যকরী পরিষদ সভায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমাকে মহাসচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেই হিসাবে দায়িত্ব পালন করা, আমি আপনাদের সাথে দীর্ঘ যাবৎ কাল যাবৎ মিশি, আমার ভালো মন্দ সবই আপনারা জানেন, তবে কতটুকু দায়িত্ব পালন করতে পারি তা আপনারাই বলবেন। সম্মানিত সদস্যবৃন্দ, আজকের সভায় আয়োজন উপস্থাপন করা হবে যা হয়েছে উক্ত হিসাব আভ্যন্তরীণ অডিটের মাধ্যমে নিরীক্ষা করা হয়েছে এবং সরকার কর্তৃক অনুমোদিত অডিট সংস্থা আতিক খালেদ চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে নিরীক্ষা করা হয়েছে। আমি মহাসচিবের দায়িত্ব অতিরিক্তভাবে নিয়েছি। উক্ত দায়িত্ব নেওয়ার পর থেকে মালিকের 100 টাকার আমানত কুপনের টাকা, মরণোত্তরের টাকা, আনন্দ ভ্রমের বিপরীতে 10 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নিয়েছি। আর এই টাকা ফেরত দেওয়ার সাহস পেয়েছি কার্যকরী পরিষদ সভায় একটি আভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করে 1 বাসুদেব চৌধুরী, 2 শরীফুল, 3 সাদিকুল হক সাদি, 4 ইউসুফ আলী, 5 মাহবুব চৌধুরী মনি, এদের সমন্বয়ে এই ফেরত দেওয়া। আমি উক্ত কমিটির প্রতি কৃতজ্ঞ এবং কমিটির সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সদস্যবৃন্দ, সমিতির সকল কর্মকাণ্ডের সার্বিক চিত্র আপনাদের কাছে উপস্থাপন করা। বিগত দিনে টাঙ্গাইলের 2টি সমিতি ছিল, একটি বাস্তুস মালিক সমিতি এবং একটি মিনিবাস মালিক সমিতি। 2টি সমিতির পৃথক নিবন্ধন ছিল, কিন্তু একত্রীকরণের সময় ওই রেজিস্ট্রেশনের প্রতি আর খেয়াল করা হয় নাই। রেজিস্ট্রেশন অতি প্রয়োজন। অব্যাহত থাকায় গাড়ি চলাচল ব্যাপকভাবে সমস্যা ছিল এবং গাড়ি ঢাকা পৌঁছাইতে 5-6 ঘন্টা সময় লাগতো। এ বিষয়ে আমরা টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর আবেদন পাঠাই। জেলা প্রশাসক তা আন্তরিকভাবে নিয়ে বিভাগীয় কমিশনারের মাধ্যমে একটি সভা আহ্বান করে। এমনকি উক্ত সভায় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাহেব উপস্থিত থাকে। উক্ত সম্মানিত অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের সামনে উপস্থিত আছে। ইনি আমাদের সাথে ঢাকা গেছিলেন। আবার পুরাতন গাড়ি কিনে আবার বিক্রি করে। এই পুরাতন গাড়ি কি আনা প্রবণতা আমাদের রোধ করতে হবে। কেউ যদি পুরাতন গাড়ি আনতে চান, আপনার একটা পুরাতন গাড়ি আছে, মডেল শেষ হওয়ার পথে বা ব্যাপক পুরাতন হয়ে গেছে, পরিচালনা করা অসম্ভব, এই গাড়ি অন্য বাইরে যারা বিক্রি করে দেন, আপনি আপনার গ্যাপে আরেকটা গাড়ি কিনে নিয়ে এসে ঢুকান, তাহলে আমাদের গাড়ি কিন্তু বৃদ্ধি হইল না। অর্থাৎ আমরা সকলে যেন এই জিনিসটাকে খেয়াল করি যে আমরা পুরাতন গাড়ি আর আমাদের গ্যাপ ছাড়া আমাদের আনলে পরে নিবন্ধিত হয়ে চলাচল করতে পারবে না। এইটাই হলো এটা ব্যাখ্যা। বলতে পারবেন আমার হাত দিয়ে আমি একটি পয়সা খরচ করতে পারি নাই, ইয়া আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হতে পারে। তাই কোনো সদস্য মালিক কি আমাকে জানান, আমি যারা আমার তাকে অনুদান দিয়ে সহযোগিতা দিয়ে থাকে, আমার সাথে যুক্ত থাকে বা এককভাবে করে